জয় শিবধাম। নমস্কার, আমি প্রণব সর্দার, শিবধামের একজন একনিষ্ঠ ভক্ত। আমার এই ফটো দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। নমস্কার, আমি প্রণব সর্দার, শিবধামের একজন একনিষ্ঠ ভক্ত। আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আমি কেন শিবধামের এত ভক্ত হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আপনারা এর আগে হয়তো আমাকে দেখেছেন কিনা জানি না। আমার এই মাথার এখানে একটা টিউমার বা লাইপোমা ছিল। আমি যখন ধামে যাই 2019-এ, তখনও এটা ছিল। কিন্তু তখন আমি নিজের সমস্যা নিয়ে যাইনি, আমি একজনের সমস্যা নিয়ে গেছিলাম, তারা ফল পেয়েছে। সেখান থেকেই ধীরে ধীরে ধামের প্রতি বিশ্বাসটা আসে আমার। আর আমার যে মাথার যেটা ছিল এটা অনেক দিনের। আমার বাবা বিগত কয়েক বছর, মানে কয়েক বছর বলতে 1 বছর আগেই মারা গেছেন। তা উনি মারা যাওয়ার পরে যখন আমি চুলটা ফেললাম, তখন ওই টিউমার বলুন বা লাইপোমা, ওটা সবার চোখের সামনে ভেসে উঠলো। তা আমি যখন ধামে আপনার সেবা দিতে যাই, তা আমাকে একজন সেবায়িতী, সে আমাকে বলল যে দাদা, তুমি একবার গুরুদেবকে ধরে দেখতে পারো, এটা কি। তা আমিও ঠিক কী করলাম, গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব এটা কি ভয়ের কিছু আছে? তা গুরুদেব আমাকে একটা কথাই বলল। ফার্স্ট, আমি কিন্তু তার আগে ডাক্তারের কাছে গেছি, আর ডাক্তার যেটা বলেছে সেটা আমি জানি, আমি অপারেশন করছি না ভয়ে বা কিছু একটা। তো গুরুদেব আমাকে বললেন এটা লাইপোমা আছে। লাইপোমাটা হচ্ছে ভয়ের তেমন কিছু নেই, কিন্তু যদি আমি এটা অপারেশন না করি বা ওখান থেকে কি হবে, শিকড় হয়ে আমার ব্রেনে বা ভবিষ্যতে হয়তো ব্রেন ক্যান্সারও হতে পারে, এরকম একটা গুরুদেব বললেন। তারপর গুরুদেব যে কথাগুলো বললেন, সত্যি কথা বলতে আমি যখন এটা অপারেশন করলাম, গুরুদেবের কথা শোনার পরেই আমি অপারেশন করলাম আরও ভয়ে। তা অপারেশন করার পর গুরুদেব আমাকে আগে থেকে বলে দিয়েছিল যে তুমি যে অপারেশন করছো সেটা দেখবে মাশরুমের মতন দেখতে হবে, প্লাস তোমাকে ওটা দেখাবে, আর এটা ভয়ের কিচ্ছু নেই, তুমি একদমই টেনশন করো না। আমি ধামে যাওয়া বন্ধ করলাম কিছুদিন, তারপর ডাক্তার দেখালাম, অপারেশন করলাম। সেম উনি যেটা যেটা বললেন আমাকে, আমাকে একদিনে ওটা অপারেশন করে ছেড়েও দিয়েছিল ওই দিন। যেটা আপনাদের মাশরুমের মতন, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার আগের ফটো যেটা আমার মাথায় ছিল, সেটার ফটো আছে, আমি সেই ফটোটাও আপনাদেরকে দেখাবো। তা সত্যি কথা বলতে, বলতে পারেন এই গুরুদেবের প্রতি বিশ্বাস বা ভক্তি, এই ছোট ছোট জিনিসগুলো একটা বড় আকার নিতেও বা নিতে চলেছিল হয়তো। গুরুদেব না বললে বা গুরুদেব সাহস না দিলে হয়তো আমি এত তাড়াতাড়ি এটা অপারেশন করতাম না। এছাড়াও আরও অনেক কারণ আছে যে কারণে আমি শিবধামে যাই, বা শিবধামের কি বলবো, তার মানে ওং নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রেরণানন্দম নম অম, এই মন্ত্রটাও যেন মনের ভিতরে গেঁথে গেছে একদম। উঠতে বসতে সবসময় এই মন্ত্রটাই মুখে আসে বা মনে আসে। যাই হোক, আজকের এই ভিডিওটা শিবধামের ফিডব্যাক নয়, এটা আমার ফিডব্যাক। তার মানে আমি যে শিবধামকে ভালোবেসে ফেললাম কীভাবে আমি নিজেই জানি না। জয় শিবধাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকুন।